কেমিস্ট্রি হলো এমন একটা সাবজেক্ট যেটা বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টই ভয় পায়, কারণ তাদের কাছে কেমিস্ট্রি অনেক কঠিন মনে হয়। তারা এটাই বোঝে না যে কেমিস্ট্রি কোথা থেকে শুরু করব এবং কি কি পড়বো কি পড়বো না। তাই আজকে আমি তোমাদেরকে বলবো এমন 4টা স্টেপ যার সাহায্যে তুমি তোমার কেমিস্ট্রি সাবজেক্টে 90+ মার্ক সিকিউর করতে পারবা। এন্ড আমি নিজেও কিন্তু এই 4টা স্টেপ ফলো করে এসএসসিতে 90+ মার্ক পেয়েছিলাম। আমার লাস্ট ভিডিওগুলোতে তোমরা অনেকেই কমেন্ট করছিলা যে আপু আপনার ফেভারিট সাবজেক্ট কোনটা। আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, অ্যান্ড আমার এই সাবজেক্টটা পড়তে আসলে অনেক ভালো লাগে। তো তোমরা যদি বুঝতে পারো যে কেমিস্ট্রি কিভাবে পড়তে হয়, তোমাদের কাছে কিন্তু কেমিস্ট্রি অনেক ইজি লাগবে। সো নাম্বার 1 স্টেপ হলো থিওরি। কেমিস্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণে থিওরি থাকে, অ্যান্ড কেমিস্ট্রিতে ভালো করার নাম্বার 1 টিপস হচ্ছে থিওরি ভালো করে পড়া। এক্ষেত্রে তুমি তোমার মূল বইটা ভালো করে পড়বা, কোনো লাইন বাদ দিবা না। অ্যান্ড তোমার কাছে যেই লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেই লাইনগুলো তুমি হাইলাইটার বা মার্কার দিয়ে দাগিয়ে রাখবা, যাতে পরীক্ষার আগের দিন তোমার ওই হাইলাইটেড যেই লাইনগুলো থাকে ওইগুলো রিভিশন দিতে। ধরো আমি পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়ব, আমি ফার্স্টে বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওইগুলো সব পড়ে নিতাম, সংজ্ঞাগুলো মুখস্থ করে নিতাম। অ্যান্ড যেই লাইনগুলো আমার নিজের কাছে ইম্পর্টেন্ট মনে হতো আমি ওইগুলো কিন্তু দাগায় রাখতাম। জাস্ট রিডিং পড়ে আমি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইনগুলো খুঁজে বের করতাম আর সংজ্ঞাগুলো দাগায় রাখতাম। দেন আমি আমার গাইড বা টেস্ট পেপার খুলে ক আর খ গুলা পড়ে নিতাম। এতে করে কিন্তু আমার ওই চ্যাপ্টারটার উপরে একটা ভালো বেস তৈরি হয়। নাম্বার 2, বিক্রিয়া। অনেকেই আসো যে বিক্রিয়া পড়তে চাও না বা বিক্রিয়া তাদের কাছে কঠিন লাগে, বাট তোমাদের বইয়ের মধ্যে এসএসসি বইয়ে বেসিক্যালি যেই বিক্রিয়াগুলো থাকে এগুলো কিন্তু একটু বানায় দেয় না, কারণ এসএসসি লেভেলে এতটা কঠিন করে না। তাই যেই যে বিক্রিয়াগুলো থাকে তুমি ওইগুলা যদি নাও বুঝো, এখন যেহেতু তোমার এসএসসি 26 টাইম বেশি নাই, তুমি জাস্ট বিক্রিয়াগুলো একটু মুখস্থ করে নিবা। অন্যান্য ব্যাচের যেহেতু এখনো টাইম আছে, তোমরা কিন্তু বিক্রিয়াগুলো বুঝে বুঝে পড়তে পারো। কেমিস্ট্রিতে ভালো করার সবচেয়ে ভালো টিপসই হচ্ছে যে তুমি বেসিক থেকে পড়বা। যেমন ইলেকট্রন বিন্যাস, এটা আসলে সবারই শিখে রাখা উচিত যে ইলেকট্রন বিন্যাস কেমনে করে। এটা আসলে মুখস্থ করে পারা যায় না। কিন্তু মৌলের ভর, এটা কিন্তু বের করার একটা নিয়ম আছে, বাট যারা জানো না তারা তোমরা মুখস্থ করে নিবা। কয়েকটা স্পেসিফিক কিছু মৌল থাকে ওইগুলো কিন্তু এসএসসি লেভেলে বারবার আসে। তারপরে বিভিন্ন ধর্ম, তোমার মৌলের বিভিন্ন ধর্ম থাকে, যে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তারপরে ধাতব ধর্ম, অধাতব ধর্ম। এগুলো কিন্তু তোমরা রিডিং পড়লেই তোমাদের কিন্তু বেশি কিছু জানা লাগবে না, তোমরা জাস্ট বইয়ে যেগুলো আছে ওইগুলো পড়ে নিবা। অ্যান্ড বিক্রিয়াগুলো কিন্তু মাস্ট তোমরা শিখে যাবা। নাম্বার 3 স্টেপ হচ্ছে ম্যাথ। কেমিস্ট্রির ম্যাথ কিন্তু অনেকেই পারো না, বাট আমি তোমাদেরকে বলছি কেমিস্ট্রিতে কিন্তু ম্যাথের বেশি ভ্যারাইটি নাই। অন্যদিকে আমাদের ফিজিক্সে যেমন ম্যাথের অনেক রকমের ভ্যারাইটি থাকে, বাট কেমিস্ট্রি কিন্তু কয়েকটা টাইপের ম্যাথ করলে কিন্তু তুমি কেমিস্ট্রিগুলো পেরে যাবে। এক্ষেত্রে তোমার যে উদাহরণের ম্যাথগুলো থাকে বইয়ের মধ্যে ওইগুলো তুমি ফার্স্টে ভালো করে সলভ করবা। অ্যান্ড কেমিস্ট্রিতে কিন্তু তেমন সূত্র নাই, সো যে কয়টা সূত্র আছে ওইগুলো একটু ভালো করে তুমি বেসিক সহ পড়বা। অ্যান্ড দেন তুমি গাইড বা টেস্ট পেপার যার কাছে যেটা আছে ওইখান থেকে যেই ম্যাথগুলো থাকে ওইগুলো সব সলভ করবা। বা ঘ এই দুইটার মধ্যেই কিন্তু ম্যাথ দেয়, সো একটু ভালো করে ম্যাথগুলো সলভ করে যাবা, তাহলে কিন্তু তোমার ম্যাথের যেই প্রবলেমটা থাকে ওইটা কিন্তু তোমার সলভ হয়ে যাবে। এক্ষেত্রে তুমি এরকম করতে পারো যে একটা খাতা নিবা স্পেসিফিক, ওইটার মধ্যে তুমি চ্যাপ্টারের নামটা লিখে ওই চ্যাপ্টারের মধ্যে যেই টাইপের ম্যাথগুলো আসে ওইগুলো তুমি লিখে রাখতে পারো, কারণ যেহেতু ম্যাথের ভ্যারাইটি কম। এক্ষেত্রে অন্যতম একটা ম্যাথ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ম্যাথ করে, যে অনুসংখ্যা, পরমাণু, মোল সংখ্যা। এগুলা কিন্তু তোমাদের একদম বেসিক ম্যাথ, এগুলো তুমি ভালো করে পড়ে যাবা। কেমিস্ট্রির জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। নাম্বার 4, এমসিকিউ। কেমিস্ট্রির এমসিকিউ কিন্তু অনেকেই পারো না, সর্বোচ্চ 11টা বা 12টা হয়, বাট কেমিস্ট্রির এমসিকিউ কিন্তু মেইন। রিটেনে যেহেতু অনেক থিওরি থাকে, সো টিচাররা অনেক সময় থিওরিতে ফুল মার্কস দিতে চায় না। ধরো আমাদের 4 নাম্বার যে ঘ থাকে ওইখানে যদি থিওরির কোনো কোয়েশ্চেন দেয় অ্যান্ড তুমি অ্যান্সার করো, মাঝে মাঝে টিচাররা চাইলে 3ও দিতে পারে। এক্ষেত্রে তোমার কিন্তু 1 বা 2 নাম্বার ছুটে যায়। 50-এ ফুল নাম্বার পাওয়া কেমিস্ট্রিতে একটু কঠিন, কিন্তু তুমি যদি এমসিকিউ ভালো করে পড়ো তোমার কিন্তু 25-এ 25 না হলে 24ও কিন্তু সিকিউর হয়ে যাবে। কেমিস্ট্রিতে ভালো করার টিপস হচ্ছে প্রচুর প্র্যাকটিস করবে। তোমার গাইড বা টেস্ট পেপার যেটাই থাকে না কেন তুমি ওই এমসিকিউ গুলা ভালো করে সলভ করে যাবা। অ্যান্ড বইয়ের অনুশীলনী যে এমসিকিউ গুলো থাকে ওইগুলো কিন্তু সলভ করবা। এসএসসি 27 বা 28-এর ক্ষেত্রে বলি, তোমাদের কিন্তু পাঞ্জেরি বা রয়্যাল গাইড যেই যেটা পড়ো না কেন, তোমাদের স্কুলে কিন্তু বেশিরভাগ এমসিকিউ এই গাইড থেকে তুলে দেয়। তোমরা অনেকে বলো যে আমি তো এমসিকিউ পারি না, তাদেরকে বলবো যে এমসিকিউ কিন্তু তোমার গাইড থেকেই করে, টিচাররা নিজে বানিয়ে করবে এরকম আসলে টিচারদের এতটাও টাইম নাই। তাই তুমি গাইডের সবগুলো এমসিকিউ সলভ করে যাও, পুরা 100% কমন পাবা। এক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি বইটা অনেক হেল্প করে। কেমিস্ট্রির অনেক লাইন থেকে কিন্তু তোমার এমসিকিউ গুলা তুলে থিওরির ক্ষেত্রে বা ইম্পর্টেন্ট কিছু লাইন থাকে। আর ম্যাথ গুলা কিন্তু তোমার সলভ করতে হবে, কারণ অনেক সময় এমসিকিউতে ম্যাথ দেয়, তো তুমি যদি ম্যাথ না পারো তুমি কিন্তু
কিন্তু এমসিকিউর ম্যাথগুলোও পারবা না। আর এমসিকিউর আরেকটা সুবিধা হচ্ছে তুমি যদি এমসিকিউ সলভ করো তোমার কিন্তু থিওরি প্লাস ম্যাথ দুইটাই কিন্তু প্র্যাকটিস হয়ে যায়। এই 4টা স্টেপ ফলো করে কিন্তু তুমি এসএসসিতে কেমিস্ট্রিতে 90+ নাম্বার পেতে পারো। কিছু বাড়তি টিপস দেই। কিছু কমন কোয়েশ্চেন্স থাকে কেমিস্ট্রি, যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ভিন্নতা কেন, উক্ত মৌলটির এই ধর্ম ব্যাখ্যা করো, বা ধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, এসব ধর্ম ব্যাখ্যা করতে বলে। তারপরে অ্যাসিড, ক্ষার এসব নিয়ে কিন্তু কোয়েশ্চেন্স আসে। অ্যান্ড মোল সংখ্যা, পরমাণু, অণু এইসব নিয়ে কিন্তু তোমার কোয়েশ্চেন দেয়। সো এইসব কোয়েশ্চেন ভালো করে সলভ করো, তাহলে কিন্তু কেমিস্ট্রিতে ভালো একটা নাম্বার পাবা। বেস্ট অফ লাক টু অল অফ ইউ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।